উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। আজ থেকে দুর্গাপূজা বাকি আছে আর মাত্র 20 দিন, এবং এই 20 দিন আগে প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা প্রতিমা তৈরির যে প্রিপারেশান কীরকম চলছে আজকের এই ভিডিওতে দেখাবো। আমি ব্যাগ হচ্ছে সামনে নিয়ে আছি, কেননা এখানের যে স্টুডিওতে প্রচুর ঠাকুর হয়েছে, এবং পিঠে যদি ব্যাগ থাকে কোনো কারণে যদি লেগে যায় তো ঠাকুর ভেঙে যাবে। তো সেই জন্য ব্যাগটা সামনে নিয়ে তোমাদেরকে আমি পুরো ঠাকুরগুলো সব কটা দেখাবো। আমি অলরেডি এখন স্টুডিওর ভেতরে দাঁড়িয়ে আছি, এবং এখানে এই বছরের অসাধারণ সব দুর্গা প্রতিমা আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর প্রতিটা ঠাকুরের কিন্তু রঙের কাজ প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রতিটা দুর্গা ঠাকুর, তোমরা দেখতে থাকো। তো গাইস, এই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও, এবং স্টুডিওর সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা এইরকম ধরে যদি তোমরা সোজা চলে যাও তাহলে কবি নজরুল হচ্ছে মেট্রো স্টেশন পেয়ে যাবে, ব্লু লাইন। এবং মেট্রো স্টেশন থেকে গাড়ি করে তোমরা সরাসরি এই স্টুডিওর সামনে চলে আসতে পারো, এবং গাড়ি করে না এলে তোমরা যদি হেঁটে আসো, হেঁটে আসতে সময় লাগবে 10 মিনিট। তো হেঁটেও আসা যায়, গাড়ি করেও আসা যায় কবি নজরুল মেট্রো স্টেশন থেকে। তো চলো, ভেতরে এখন ঠাকুরের রঙের কাজ চলছে, দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, তো চলো এখন স্টুডিওর ভেতরে ঢোকা যাক, এবং কীরকম কি ঠাকুর হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভেতরে ঢুকতেই মানে সামনের এই পোর্শনটাই সব এক চাল চিত্রের ঠাকুর আছে, মানে এই ঠাকুরের হাইটগুলো বেশি বড় নয়, সব হচ্ছে এক চালার ঠাকুর, এবং প্রতিটা ঠাকুরের কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। ইভেন এই ঠাকুরগুলোর কিন্তু দেখতে পাচ্ছ শাড়ির পরানোও কাজ কিন্তু হয়ে গেছে। এই ঠাকুরটার একমাত্র চোখ আঁকার কাজ না, এই পরপর যে দুটো ঠাকুর আছে এই দুটো ঠাকুরের একমাত্র চোখ আঁকার কাজ কমপ্লিট হয়েছে, এবং এই ঠাকুরগুলো এখনও চোখের কাজ শুরু হয়নি, বডির কালারগুলো সবেমাত্র করা হয়েছে। এবং প্রচুর বড় বড় ঠাকুর আছে, যেমন দেখতে পাচ্ছ এই ঠাকুরটার হাইটটা প্রচুর বড় ঠাকুর কিন্তু, এবং এই সাইডেও আছে। এই যে কত বড় বড় ঠাকুর, এবং সেই ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু হেবি সুন্দর রং করা হয়েছে। তো চলো একে একে আমি সব করে ঠাকুর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, এইখানের দুর্গার প্রতিমাটা তোমরা শুধু একবার দেখো, মানে জাস্ট অসাধারণ। পুরোটাই কিন্তু হলুদের মধ্যে করা হয়েছে, এবং ঠাকুরের হাইট প্রচুর বড় ঠাকুর, এবং এখানের প্রতিটা ঠাকুর বেশ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আর কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো, মানে প্রতিটা ঠাকুর সুন্দর সুন্দর। আর দেখতে পাচ্ছি প্রতিটা ঠাকুরের হাইট কিন্তু বিশাল বড় বড়। সেইখানে ঠাকুরের চালচিত্রটা দেখতে পাচ্ছ একদম মানে পুরো টিনে ঠেকে গেছে। তো এই যে এই ঠাকুরের যে মুখমণ্ডল, মানে জাস্ট ওয়াও, কত সুন্দর ঠাকুরের মুখমণ্ডলটা। কিন্তু এখনও কোনো চক্ষুদান করা হয়নি, চক্ষুদান পরে করা হবে। বড় ঠাকুরের এখনও চক্ষুদান হয়নি, ছোট ঠাকুরের কটা চক্ষুদান হয়েছে। এবং এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লাল কালারের ওপর করা হয়েছে। ঠাকুরের শাড়ি থেকে শুরু করে ঠাকুরের চালচিত্র, ঠাকুরের গয়না সবটাই কিন্তু লাল রং করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে সিংহর যে কেশর দেখতে পাচ্ছ, কেশরও কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে। আর এই দিকে হচ্ছে অসুর। এই যে
এই লাইনে যত ঠাকুর আছে দেখতে পাচ্ছ সব কিন্তু ঠাকুরের চোখের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং প্রচুর কিন্তু ঠাকুর আছে এবং ভীষণ সুন্দর সুন্দর। আর ঠাকুরের যে গয়নার কালার মানে প্রতিটা ঠাকুরের কিন্তু রঙের কাজ প্রায় 90% কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং প্রচুর কিন্তু অন্ধকার ভেতরটা, আর যাওয়াও যাবে না, মানে প্রচণ্ড সরু রাস্তা। আর গেলে ঠাকুর হয়তো ভেঙে যেতে পারে, আমি তাই যাবো না ভেতরে এবং গেলে দেখাতেও পারবো না, কেননা প্রচুর অন্ধকার। তো এইখান থেকে আমি তোমাদেরকে দেখালাম। এবং এই সাইডে এই লাইনেও কিন্তু প্রচুর ঠাকুর আছে। এই ঠাকুরগুলোর সব হচ্ছে রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এইগুলো সব হচ্ছে সাবেকি ঠাকুর এবং সব কটাই হচ্ছে এক চালার ঠাকুর। তো গাইস, এই যে দুর্গা প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠাকুরের তো ডিজাইনটা অসাধারণ এবং ঠাকুরের যে স্টাইল, এই ঠাকুরটা ঠিক কৃষ্ণ ঠাকুরের মতন করা হয়েছে, বাঁশি বাজাচ্ছে এরকম একটা স্টাইলে করা হচ্ছে। এবং ঠাকুর কিন্তু দাঁড়িয়ে আছে অসুরের হাতের ওপরে। অসুর হচ্ছে 2 হাত পেতে আছে এবং হাতের ওপরে মা দুর্গা কিন্তু দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। তো এইরকম একটা ভাবনা নিয়ে পুরো ঠাকুরটা গড়ে তোলা হয়েছে এবং লক্ষ্মী, গণেশ এবং কার্তিক, সরস্বতী এই সাইডে আছে। তো ঠাকুরগুলো মানে জায়গাটা খুবই শর্ট জায়গা এখানটায়, তার মধ্যেই কিন্তু অসাধারণ সব ঠাকুর এখানে তৈরি হয়েছে। আর এই ঠাকুরটা তো আমার ভীষণ সুন্দর লাগছে, ঠাকুরের ডিজাইনটা বিশেষ করে হেবি সুন্দর কিন্তু করা হয়েছে। এবং চক্ষুদান এখন আর কোনো ঠাকুরেরই হয়নি বড় ঠাকুরের, কিন্তু ছোট ঠাকুরের অনেক ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, পুরো চালচিত্রটা কিন্তু হলুদ করা হয়েছে, হলুদের ওপরে গোল্ডেন কালার দিয়ে কিন্তু করা হয়েছে। এবং ঠাকুরের যে চালচিত্র তারই কিন্তু সবে রঙের কাজটা শুরু হয়েছে, আর ঠাকুরের এখনও রঙের কাজ এটা শুরু হয়নি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর, সিংহর পিঠের ওপরে দাঁড়িয়ে আছে মা দুর্গা। সো গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও। 2024-এ প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা ঠাকুর তৈরির প্রিপারেশন কীরকম চলছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করলাম। এবং এই ঠাকুরগুলোর ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই স্টুডিওর সবকটা ঠাকুরের ফাইনাল লুকের ভিডিও আমি কিছুদিন পরেই তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।